প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ সেমিস্টার 3-তে, তাদের জন্য যারা ইকোনমিক্স সাবজেক্ট নিয়েছ, আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি হলো পার্ট 1, স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় অর্থনীতি। এর আগে তোমাদের প্রতিটি চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ প্রশ্ন আমি আপলোড করেছি, তোমরা অনেকেই দেখেছো, এবং আজকে হলো এই চ্যাপ্টারটি আলোচনা করব। এরপরে লাস্ট তোমাদের আরেকটি চ্যাপ্টার থাকছে। সেই চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে সমগ্র বইয়ের মূল্যায়ন হিসেবে আমি লাস্ট মিনিট সাজেশান হিসেবে একটি আপলোড করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অবশ্যই তোমরা পেয়ে যাবে সম্ভাব্য প্রশ্ন, একেবারে পরীক্ষায় আসবে এমন সমস্ত প্রশ্নগুলো থাকবে সেই লাস্ট মিনিট সাজেশানে। আজকে দেখো, তবে হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা কিন্তু অর্থের অনটনে কোনো বিদ্যালয় কিংবা কোনো কোচিং সেন্টারে কোনো কোচিং সেন্টার কিংবা কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ার সুযোগ পায় না। তাহলে তারা বিশেষ উপকৃত হবে যদি তোমরা একটু শেয়ার করে দাও, আর ভিডিও দেখার শেষে একটা লাইক করে দিও। প্রথম প্রশ্ন, স্বাধীনতার চ্যাপ্টারের নামটা দেখে নিয়েছো, স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় অর্থনীতি। স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় অর্থনীতি কেমন ছিল? উত্তর হলো অনুন্নত ও নিশ্চল। ব্রিটিশ ভারতে হস্তশিল্পের অবনতির কারণ কি? অর্থাৎ ব্রিটিশরা যখন আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার নাম করে তারপর এখানকার তো রাজা হয়ে বসলো, তারপর তারা কি করলো, আমাদের দেশ থেকে কাঁচামাল সব নিয়ে গিয়ে নিজেদের দেশে মেশিনে সুপারফাইন সব পোশাক আশাক ইত্যাদি তৈরি করে আমাদের দেশে আনতে লাগলো। তাই ব্রিটিশ ভারতে হস্তশিল্পের অবনতির কারণ কি? উত্তর হলো ব্রিটিশ শুল্ক নীতি, চাহিদার ধরন পরিবর্তন, যন্ত্রজাত দ্রব্যের প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতে কৃষি জোটগুলি কেমন ছিল? উত্তর হলো ছোট ও খণ্ডীকৃত। ভারতে কোন বছর রেলপথ চালু হয়? উত্তর হলো 1853 খ্রিস্টাব্দে। কারণ তোমরাই জানো লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয়, যিনি ভারতবর্ষে প্রথম, অবশ্য তাদের শাসন কার্যের সুবিধার জন্য, কারণ এক রাজ্য থেকে অপর রাজ্যে সেনাবাহিনী নিয়ে যাওয়ার জন্য রসদ নিয়ে যেতে, অস্ত্রশস্ত্র নিয়ে যেতে সুবিধা হবে, সেই জন্য তারা রেলপথের উপযোগিতা অনুভব করে। তার জন্য তারা প্রথম বম্বে থেকে থানে পর্যন্ত রেলপথের প্রবর্তন করেছিল। সুয়েজ খাল কবে চালু হয়েছিল? 1869 খ্রিস্টাব্দে। দেখো, সুয়েজ খাল এটি মিশরে অবস্থিত লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সংযোগকারী একটি খাল। এটি খনন করা হয় গামাল আবেদেল নাসির এটিকে জাতীয়করণ করেছিলেন পরবর্তীকালে। আচ্ছা, স্বাধীনতার প্রাক্কালে সমাজের লিঙ্গ বৈষম্য কিসের মাধ্যমে প্রকাশিত হয়? উত্তর হলো সাক্ষরতার হার। স্বাধীনতার প্রাক্কালে জনসংখ্যার বড় অংশ কোন ক্ষেত্রে নিযুক্ত ছিল? উত্তর হলো কৃষি ক্ষেত্রে। স্বাধীনতার প্রাক্কালে ভারতের কোন শিল্প ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? হস্তশিল্প। পরবর্তী প্রশ্ন, দেশ বিভাগের পর ভারতের পাট শিল্প যে কারণে ভীষণভাবে ধাক্কা খেয়েছিল তা হলো কাঁচামালের অভাব। পরবর্তী প্রশ্ন, ভারতের বৈদেশিক বাণিজ্যের অর্ধেকের বেশি যে দেশের সঙ্গে জড়িত ছিল তা হলো ব্রিটেন। ঔপনিবেশিক শাসনকালে ভারতের জনসাধারণের জীবিকার প্রধান উৎস কী ছিল? উত্তর হলো কৃষি। কারণ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সে এখনও সেই কৃষি প্রধান দেশ হিসেবেই পরিচিত, কারণ এখানে শিল্পের বিশেষ কিছু উন্নতি ঘটেনি, সেই যা আগে তৈরি হয়ে গিয়েছে সেইভাবেই চলছে প্রাচীন কাঠামো অনুযায়ী। সুয়েজ খাল চালু হওয়ায় কোন দুটি দেশের মধ্যে সহজেই যোগাযোগ গড়ে ওঠে? ভারত ও ব্রিটেনের মধ্যে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে কোন বছরটি বিরাট বিভাজনের বছর বলে চিহ্নিত হয়? উত্তর হলো 1921 সাল। ব্রিটিশ আমলে নির্মিত
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিকাঠামো কোন বিভাগের ছিল? রেল পরিবহন। 1881 সালের পর থেকে প্রতি কত বছর অন্তর ভারতের জনগণনা করা চলছে? 10 বছর। লাস্ট আমাদের সেন্সাস বা আদমশুমারি বলে বাংলাতে, অর্থাৎ জনগণনা হয়েছিল 2011 সালে। আর নিয়ম অনুযায়ী 2011-র পরে 11-10-21 2021 সালে হওয়ার কথা, কিন্তু অতিমারির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। কোন বছরে ভারতে সরকারিভাবে প্রথম জনগণনা প্রবর্তিত হয়? 1881 খ্রিস্টাব্দে। পরবর্তী, ব্রিটিশ শাসনকালে ভারতের কৃষিক্ষেত্রে স্থিতাবস্থার প্রধান কারণ কি? উত্তর হলো ভূমি বন্দোবস্ত ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, নিশ্চল অর্থনীতি বলতে কি বোঝায়? আয়ের উচ্চ প্রসার কিন্তু উৎপাদনশীলতার নিম্ন স্তর। মাথাপিছু আয় নির্ণয়ের সূত্রটি কি? উত্তর হলো জাতীয় আয় বাই জনসংখ্যা। পরবর্তী প্রশ্ন, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের মধ্যে জনসংখ্যার বন্টনকে কি বলা হয়? উত্তর হলো জীবিকা কাঠামো। জীবন ধারণের জন্য কৃষি ব্যবস্থা বলতে কি বোঝায়? যেখানে পরিবারের প্রয়োজন মেটাতে ফসল ফলানো হয়, অর্থাৎ এটিকে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলা হয়। মানে মানুষ শুধুমাত্র চাষবাস করে, নিজেদের জীবন ধারণের জন্য যতটুকু খাদ্যশস্যের প্রয়োজন সেই অনুযায়ী চাষ করে থাকে, সেইটি হলো জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কৃষি ব্যবস্থা। ব্রিটিশ শাসনকালে ভারতের জনসংখ্যার অবস্থার পরিপ্রেক্ষিতে সঠিক উক্তিটি লেখো। উত্তর হলো উচ্চ জন্মহার। ব্রিটিশ শাসনকালে ভারতের বৈদেশিক বাণিজ্যের অবস্থা কেমন ছিল? উত্তর হলো কাঁচামাল রপ্তানিকারী, ব্রিটিশ শিল্পজাত দ্রব্য আমদানিকারী, এই হিসেবেই ছিল ভারতের অবস্থা। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতে বারবার দুর্ভিক্ষের কারণ কি? উত্তর হলো কৃষির বাণিজ্যকরণ। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবং আজকের মতো লাস্ট প্রশ্ন হলো, কোন দুটি স্থানের মধ্যে প্রথম রেলগাড়ি চালানো হয়েছিল? বোম্বাই থেকে থানে। তাহলে এইভাবে তোমাদের ইকোনমিক্স ছাড়া যদি সোশিওলজি, নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ENVS প্রতিটি সাবজেক্টের তোমরা সাজেশান পেয়ে যাবে চ্যানেল সার্চ করলে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।